রবীন্দ্র সরোবরের সেই বিখ্যাত মালাই চা নাকি ধানমন্ডি লেকের মামার হাতের ছোট ফুচকা, কোনটা বেস্ট খেতে? প্রত্যেকটা শহরের মধ্যে এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে গেলে অনেক শান্তি পাওয়া যায়। এখানকার বাতাসে ভাই আলাদা একটা শান্তি কাজ করে, মানে খুবই ভালো লাগে আমার এই জায়গাটা অনেক পছন্দ এই এলাকার মধ্যে। তো আজকে আমার অফিস ছুটি ছিল, এই জন্য ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসা যায়। তাই দুপুরের পর এই গরমের মধ্যে একটু টি শার্ট পরে আমি বের হয়ে যাই রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে। আমার ফ্রেন্ডকে আসতে বলছিলাম, ও এসে আমার জন্য চা নিয়ে এখানে ওয়েট করতেছিল। আজকে আমার আপডেট ছিল, আর মানুষের ভিতর কত কারেন্ট থাকলে দুপুরের পরপরই বের হয়ে যায়। আর আমার বন্ধু তো ভার্সিটির ক্লাস শেষ করে সোজা এখানে এসে বসে আছে চা নিয়ে। তারপর দুই বন্ধু মিলে মালা চা খেয়ে একটু হাঁটার জন্য বের হইলাম। দেখলাম এই ফুলগুলো রাস্তার মধ্যে পড়েছিল আর অনেক সুন্দর লাগতেছিল, আর লোকেশনটাও ভাই অনেক সুন্দর ছিল। আর আমার বন্ধু এদিকে ক্যামেরা দেখার সাথে খালি বারবার চুল ঠিক করতেছে, মানে ওর চুলই ঠিক হইতেছে। লেকের ভিতরে হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো মামা ফুচকা বিক্রি করতেছিল, তো এখান থেকে একটা মামার কাছ থেকে ফুচকা নিলাম। বাট এই ফুচকাটা একদমই মজা ছিল না, আমাদের মোহাম্মদপুরে বেস্ট ফুচকা পাওয়া যায়। এই বাজে ফুচকাটা খাওয়া শেষ করে তারপরে আমরা চলে আসলাম আবার ঠান্ডা খাওয়ার জন্য। রবীন্দ্র সরোবরের পাশে এই দোকানগুলো থেকে একটা স্প্রাইট কিনে নিয়ে আমরা বসে পড়লাম রবীন্দ্র সরোবরে। এখন এই বাতাস উপভোগ করতে করতে আমরা স্প্রাইট খাই। তোমরা আরো মিনি ব্লগস করতে সাবস্ক্রাইব করো।